ওয়াকআউট করার অধিকার তাদের রয়েছে। সংসদের এটি একটি প্রচলিত বিধি, প্রচলিত কার্যক্রম। তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে। না করলে ভালো হতো, প্রথম দিনে ওয়াকআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এই ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই এবং আশা করি এই ঐক্য স্থাপন করার জন্য আমরা সক্ষম হব এবং আমরা আশা করি যে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বাংলাদেশের জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে এবং বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে জনগণের অর্থনৈতিক উন্নয়ন, দেশের সামাজিক নিরাপত্তা বিধান এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ সব ধরনের ভূমিকা গ্রহণ করবে। বিরোধী দলকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। নিরপেক্ষতার খাতিরে আমি আমার 34 বছরের পুরানো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছি, যাতে করে নিরপেক্ষভাবে তারা যেন আমাদের উপর আস্থা রাখতে পারে এবং আমরা বিরোধী দলের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করছি। আশা করি তারা সব ধরনের সহযোগিতা করবেন। প্রি প্ল্যান্ড অবশ্যই, তবে এটি তাদের অধিকার রয়েছে এবং এই ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করতে চাই না এবং প্রত্যেক রাজনৈতিক দল নিজের নিজের কর্মসূচি পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন, এটাই আমরা আশা করি। আমাদের মধ্যে সেই সহনশীলতা রয়েছে। বিরোধী দলের কাজই তো বিরোধিতা করা। আমরা আশা করব যে তারা গঠনমূলকভাবে এই বিরোধিতা করবেন এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, জাতীয় ঐক্য বিনষ্ট হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ড তারা করবেন না বলে আমি আশা করি।